হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এলো এবং ডার্কের মাঝে অসম একটি সুপার ডুপার কুল নোভা সেটআপ মুভিং স্কিন নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি ফ্রেন্ডস খুবই বেস্ট হতে যাচ্ছে আপনার জন্য। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ড, যখনই আমরা এরকম সুপার ডুপার নোভা সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের সেটআপ আপনারা করতে চান তাহলে ফ্রেন্ডস আপনাকে যে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ড, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরে আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের ছোটো ছোটো সেটিং সম্পর্কে এভরিথিং জানতে পারবেন এবং খুবই ইজিতে এই ধরনের সেটআপ আপনারা করতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে KWGT প্রো ভার্সনের। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন তাহলে আপনারা এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এরকম অসম সেটআপ আপনারা করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট হল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। তো নোভা লঞ্চারটি সেটআপ করার জন্য আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই ফার্স্ট টাইম আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিকমার্কে ট্যাপ করে দিবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একদম নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। প্রতিটি সেটআপের জন্য আমি এই জিপ ফাইলগুলো আনজিপ করার জন্য এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করতে চান তাও দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি, আপনারা ফ্রিতে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো দেখেন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই এই অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করবেন আর যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডার মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করবেন, এরকমই একটি জিপ ফাইল আপনারা দেখতে পারবেন, সেটআপ ডার্ক অ্যান্ড এলো। তো আপনাদেরকে এটাকে আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন সাথে সাথে বন্ধুরা আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি ভিডিওটি আপনারা কন্টিনিউ একবারের জন্য দেখেন তাহলে 100% আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে দিয়ে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এর জন্য পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, সেটআপ ডার্ক এলো। তো আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে।
ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল, ওয়ালপেপার, KWGT, নোভা ব্যাকআপ ফাইল, সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেটআপ করতে হবে। তো এর জন্য আপনাকে ওয়ালপেপারে ট্যাপ করে দিতে হবে, তারপরে ওপেনে ট্যাপ করে দেবেন। তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করে দিন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। বন্ধুরা, সাধারণত আপনারা যেভাবে আপনার ওয়ালপেপারটি আপনার ডিভাইসের হোম স্ক্রিনে অ্যাপ্লাই করেন, সেভাবে আপনাকে ওয়ালপেপারটি অ্যাপ্লাই করে নিতে হবে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। যখনই ডানে ট্যাপ করবেন আর মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসাধারণ একটি ওয়ালপেপার দেখতে পারবেন। এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এরকম একটি অপশনে আপনারা চলে আসবেন। এখন বন্ধুরা, আপনাদেরকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এর জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন, তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। বন্ধুরা, এখানে একটি জিনিস বোঝার চেষ্টা করুন, যদি আপনারা এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকেন, তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। আর যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার না করেন, তাহলে এখানে যে মাই ফাইল নামে যে ফোল্ডারটি রয়েছে, সেই ফোল্ডারটিও আপনারা ওপেন করে নিতে পারেন, সেম প্রসেসিং। তো দেখেন বন্ধুরা, আমি যেহেতু এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে জিপ ফাইলটি আনজিপ করেছিলাম, এর জন্য আমি এই অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নেব। যখনই ওপেন করবেন, আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। এখন আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন, আপনাকে সেই ফোল্ডারে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, এর জন্য আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে উপরে আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন, নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন, আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে দুইটি ব্ল্যাঙ্ক কালারের ভিজিট দেখতে পারবেন। বন্ধুরা, এখানে যে আইকন প্যাকটি আমি অ্যাপ্লাই করেছি, এটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে ভিডিওটি কমপ্লিট দেখুন। আমি ভিডিওতে আপনাদেরকে বলে দেব এই আইকন প্যাকটি কোথায় থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে, উপরের যে এখানে যে ভিজিটটি দেখতেছেন, ফার্স্ট অফ অল আপনাকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে, তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে, তাহলে আমি আবারও রিপিট করতেছি, ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, তাহলে এই KWGT প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখন বন্ধুরা, আপনাকে যা করতে হবে, এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর এখানে আপনার সেই ভিজিটগুলি এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য আপনাকে উপরে এখানে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করে দিতে হবে। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখবেন। এখন আপনাকে যা করতে হবে, যে ফোল্ডারটির মধ্যে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন, সেই ফোল্ডারটি আপনাকে ওপেন করতে হবে। যেহেতু আমি ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেটআপ ডার্ক এলো, সেই ফোল্ডারটির নেম এখানে দেখতে পারবেন। তো আপনাকে এই ফোল্ডারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরকমই আপনারা দুইটি ভিজিট দেখতে পারবেন, KWGT। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয়, তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারটিতে ট্যাপ করুন, তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও সেটআপ ডার্ক এলো, এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। আপনারা দেখতে পারবেন সাথে সাথে এখানে ভিজিটটি এক্সপোর্ট হয়ে গেছে। তো নেক্সট ভিজিটটি এখানে এক্সপোর্ট করার জন্য সেম প্রসেসিং, আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করতে হবে। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন দুটি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা, এই ভিজিটগুলি আমি এভাবে কাস্টমাইজ করে দিয়েছি। শুধু হালকা একটু রিসাইজ করলে ইমেজিং আপনারা একটা সেটআপ দেখতে পারবেন।
তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাদেরকে এখানে ভিজিট নাম্বার 1 সেইটার উপর ট্যাপ করে দিতে হবে। দেখেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। বন্ধুরা এটাকে একটু হালকা রিসাইজ করতে হবে। রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পর এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটির উপর ট্যাপ করুন। তারপরে এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে 147। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। বন্ধুরা যদি এখানে আপনার সাইজটি নেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন। তারপরে টাচে চলে আসুন। তারপরে এখানে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ডিজেবল। তা আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিতে হবে। যখনই কনফার্ম সেভে ট্যাপ করে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন আপনারা দেখতে পারবেন এখানে ইমেজিং একটি ভিজিট। নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে একটু উইদাউট স্কিপ ভিডিওটি দেখতে হবে, কারণ এখানে কিছু হালকা আমি আপনাদেরকে সেটিংগুলি দেখাতে যাচ্ছি। তো দেখেন বন্ধুরা আপনাদেরকে এখন আবারও এই ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। আবারও KWGTর মধ্যে চলে আসবেন। আসার পরে আপনাদেরকে এখানে যে সার্চ যে ভিজিটটি দেখতেছেন ভিজিট নম্বর 2 এটার উপর ট্যাপ করুন। দেখেন এই ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে ফার্স্ট অফ অল আপনাকে একটু হালকা রিসাইজ করতে হবে। তো এর জন্য এখানে লেয়ারে চলে আসুন। তারপরে ফ্রেন্ডস এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 70। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। বন্ধুরা এখানে আমি আপনাদেরকে আগে বলছিলাম হালকা একটু আপনাদেরকে সেটিং দেখাবো। তো এইটার উপর ফ্রেন্ডস আমরা যেহেতু এখানে সার্চ অপশনটি নিয়েছি এটার উপর ট্যাপ করার সাথে সাথে যদি আমরা গুগল সেই অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যায়। তো এর জন্য আপনাকে এই সেটিংটি করতে হবে। এর জন্য লেফটে হালকা সোয়াইপ আপ করুন। তারপরে টাচে চলে আসুন। তারপরে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে এখানে একটু অপশন দেখতে পারবেন আপনারা লঞ্চার অ্যাপস। তো আপনাদেরকে এই মানে লঞ্চার অ্যাপস এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনারা গুগল বলে একটি অপশন দেখতে পারবেন। গুগলটি অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে, কারণ ফ্রেন্ডস আমি অলরেডি এই গুগলটি এখানে সিলেক্ট করে রেখেছি। যদি আপনার বেলায় গুগলটি এখানে সিলেক্ট না হয় তাহলে আপনাদেরকে এই যে নিচে যে এখানে অ্যাপস বলে একটি অপশন এসেছে এখানে খালি জায়গায় ট্যাপ করবেন। দেখবেন আপনার ডিভাইসের সবগুলি অ্যাপ্লিকেশন এখানে শু করবে। যদি আপনার বেলায় যদি শু না করে তাহলে আপনাকে এইটা ম্যানুয়ালি এখানে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন বন্ধুরা এখান থেকে আমি গুগলটি সিলেক্ট করে দিয়েছি। আমার অলরেডি সিলেক্ট ছিল, কিন্তু তারপরে আবারও আপনাদেরকে দেখানোর জন্য আবারও গুগলটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে ফার্স্টে চলে আসতে হবে। আসার পর এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিতে হবে। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা এখানে ইমেজিং একটি সেটআপ দেখতে পারবেন। ফ্রেন্ড যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এই পেইড ভার্সনের আইকন পিক দেখতে পারবেন। বন্ধুরা এইটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। এর জন্য ফ্রেন্ডস এখানে সবগুলি আইকন প্যাক ওয়ান ক্লিকে চেঞ্জ হয় নাই। আপনার ডিভাইসের যে আইকন প্যাকটি চেঞ্জ হয় নাই যদি সেইটা আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। এক্সাম্পল হিসাবে আমি দেখাচ্ছি, মনে করেন যে এখানে এই আইকন প্যাকটি চেঞ্জ হয় নাই। আমি এই আইকন প্যাকটির উপর লং প্রেস করে রাখবেন। তারপরে এখানে এডিটে ট্যাপ করে দিবেন। আপনি যে আইকন প্যাকটি চেঞ্জ হয় নাই সেই আইকন প্যাকের জেনুইন আইকনের লোগোটি দেখতে পারবেন। তারপরে এই লোগোটির উপর ট্যাপ করে দিন। আপনার ডিভাইসে যতগুলো আইকন প্যাক আছে সবগুলো আইকন প্যাক এখানে শো করবে। তা আজকের এই সেটআপের জন্য আমি যে আইকন প্যাকটি ইউজ করেছিলাম এটা হলো সেই আইকন প্যাক। তো দেখেন আমি এই আইকন প্যাকটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা প্রচুর পরিমাণে আইকন প্যাক দেখতে পারবেন। আপনার যে আইকন প্যাকটি চেঞ্জ হয় নাই সেই রকম দেখতে শুনতে একটি আইকন প্যাক এখান থেকে আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। যেমন মনে করেন এক্সাম্পল হিসাবে আমি এই আইকন প্যাকটি সিলেক্ট করে দিলাম। তারপরে ডানে ট্যাপ করে দিলাম। আপনারা দেখতে পারবেন এখানে আইকন প্যাকটি চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা যদি আপনারা এই আইকন প্যাকটি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করতে পারেন। এই আইকন প্যাকের লিঙ্কটি আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি আপনাদের কাছে সেটআপটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন
এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।